গুড মর্নিং সবাই। ঠান্ডায় কেমন আছো? ভালো থাকো অবশ্যই। আমরা খুব ঠান্ডায় পরিস্থিতি খুবই হালাত খারাপ রয়েছে আমার, কারণ আমার গলা ব্যথা হয়েছে, কানে ব্যথা, তা নানান রকমের। সন্টুকে দেখা হয়েছে, সকালে ব্রাশ করাচ্ছি, ও গরম জল ছাড়া ব্রাশ করবে না, কারণ এত পরিমাণে ঠান্ডা, তবুও ব্রাশ করতে রাজি হচ্ছিল না। আর এই পাশে এই যে চুলোয় দেখো ভাত বসিয়েছে দিদা। তা দিদা বললো আমাকে ভাতটা ভুট করে দিতে, কারণ মাসিমণিরা বালতিতে পারে না, ফ্যানের মার ভাতের মার গালতে। তাই আমি এই যে আসছি ভাতটা ভুট দেবো, তাই দিদাই রান্না বান্না করছে সকাল থেকে। আর এই যে দেখছো, এটা হচ্ছে গরম জলে হাঁড়ি, এটা সকাল থেকে দুপুর অবধি খালি জল উতরাতেই থাকে। হাত মুখ ধোয়া থেকে শুরু করে ব্রাশ করা, স্নান করা, লেট্রিনে যাওয়া, যে লেট্রিনে যাবে সে আর ফিরে যাবে না, এত পরিমাণে ঠান্ডা জল এখানে। তো সব জল তো গরম করে পারা যায় না, তাই দেখো ভাতটা ভুট দিয়ে নিচ্ছি। আর দিদা ঘরে রান্না করছে। সন্টুকে ভিডিও করতে বললাম যে সন্টু একটু ক্যামেরাটা ধরে দে বাবা, তবুও রাজি হচ্ছিল না। অনেক কষ্ট, যা হোক ছেলেটা ভিডিও করে দিয়েছে, সেটাই আমার ভাগ্য। এই যে ঘরে দিদা বিনস দিয়ে আলু দিয়ে ভাজাভাজি করছে গ্যাসে। আর আর এই যে সেই মাছ রান্না করে সেরেছে, খোকা ইলিশ মাছ। আমাদের এনে ইলিশ মাছ বললে চলে, এইটাই আমাদের ইলিশ। আমাদের এখানে পাওয়া যায় না ইলিশ মাছটাই, এই মাছটাই ইলিশ মাছের মতন স্বাদই লাগে আমাদের কাছে, আর এইটাই সবার কাছে ভালো লাগে। আর এই যে মাছ মাখায় রাখছে দিদা, এটা কলা পাতায় দিচ্ছে মাছ, কলা পাতায়। এটা আলাদা ঘরে রান্না হচ্ছে, আমাদের জন্য পার্সোনাল। মেজো দাদু না নোয়া দাদুর ঘরে, আমি সঠিক জানি না কোন দাদু, বড় দাদু ছোট দাদু চিনি, আর মাঝখানে নোয়া দাদু রান্না বান্না সেরে যে সবাই মিলে গোল মিটিং এ বসলাম খাওয়া দাওয়া করতে। মাঝখানে দেখছো ভাতের হাঁড়ি, মেশো উঠে চলে যাচ্ছে, মেশোর খাওয়া দাওয়া হয়ে গেছে, মেশোর পাশে বসলাম আমি। আর এই যে সবাই গোল হয়ে দেখো বসে বারান্দায় মিশে ভাত খাচ্ছি, তাই এর মজাটা আলাদা। সবকিছু এক জায়গায় নিয়ে মিশে ভাত খাচ্ছি আমরা, তাই এই সময়টা খুবই মনে পড়বে আমাদের। তাই এরপর অন্য অন্য নানান রকমের কাজ আছে, কারণ দিদা বলেছে বিকেলে পিঠা বানাবে, তাই সেই পিঠার জন্য তৈরি হবে সবাই। ব্যস্ততার ভিতরে পিঠা, এত লোকের ভিতরে বুঝতে পারছো কত কাজের ঝামেলা নানান রকমের। এই যে বিকেলে দেখো এই যে পিঠা বানাবে বলে নারকেল দিয়ে গেছে দিদা আমাকে, নারকেলগুলো ভাঙতে। মেশো নারকেলগুলো ছুঁড়ে দিয়েছে, এগুলো বাড়ির নারকেল, বাড়ির গাছের নারকেল, ওর জন্যই সাইজে একটু ছোট ছোট, তাই সেইভাবে ছোট ছোট নারকেল, ছোট বড় মিক্স আছে, কিন্তু নারকেলগুলো বেশ ভিতরে পুরো ভর্তি আছে জানো। তাই এগুলো ছাড়িয়ে নিচ্ছি, সব ফাটা নিয়েছি, তারপরে যে কোড়াতে বসলাম। আর এই পাশে সব বারান্দায় মিশে কাকিমা, দিদা, মাসিমণি, মামি সব বসে গিয়েছে পিঠা বানাতে। চুষি পিঠা কাটছে এখানে বসে বসে, অনেক সময় লাগে চুষি পিঠা কাটতে। বড় মা, বড় মা, বড় মা, এদিকে তাকাও। এই যে দেখাচ্ছি, এরা কাকা আসছে, এই যে আমরা পিঠা বানাচ্ছি। কাকা তো ভয়ঙ্কর রাগ, আমার সাথে কথা কয় না। করেছো? চা খেতে খেতে, চা খাবা তুমি? খাবো। চা দিছে না, দেয় নাই, আমি চা খাই না। দেয় না, টেস্টি আছে, আমি একটু খাই নি, তারপর তোমাকে দেবো। দেখাও, তারপরে নারকেল কোথাবে না, তার দেখাও। চা খাবো, নারকেল পোড়াবো। কত নারকেল পোড়াইছি দেখছো ঘরে কাছে না? দিদা হ্যাঁ, এটা পেলে টেস্টি হয়ে যায়। হ্যাঁ, বাহ, একটা প্লেটে দুটো দাও। আমি বুঝি না, ও আবার টাল মাল ভালো বুঝি। এই দেখো দাঁড়ছি, তোমার মালে দেব। ঝাঞ্চি রানী, তুমি জানো ঝাঞ্চিকে চেনো? এইখানে গুড়ি দেবে, ভাত ফাটবে না। তরোয়াল দিয়ে করে ঝাঞ্চি রানী না, এটা স্টিলি হটপট। না একটা প্লেট নিয়ে এসো, এই যে পাটি সাপটা পিঠা প্লেট নিয়ে এসো, বা প্লেট নিয়ে এসো, গরম গরম রয়েছে, গরম গরম খেতে। ওই গরম নিয়ে এসো, একটা প্লেট নিয়ে এসো, ধীরে ধীরে ভাঙে যাবে। ওই গরম মোটা হয়ে গেছে না?
এই যে দিদা সেই শিওইটা রান্না করে সেরেছে দেখো। এই সকালেও তো এতে পুরো জমে যাবে আরো বেশি দিদা। আর একটু পাতলা করলে ভালো হতো, লোকের সংখ্যা অনেক। এটা কি রয়েছে? কপির তরকারি, তাই? কপি রান্না করছি। ফুলকপি রাত্রে নিরামিষ। আমিষ তো হচ্ছে চিকেন। এই যে এখন হচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে লাল লাল। এগুলো ভিজলেও ভাল লাগে না? ভিজলেই ভালো লাগে, কিন্তু দুধ না থাকলে দুধ কেনা দুধে হয় না সত্যি। দিদার এখানে তো গরু নাই, তো কেনা দুধে আর কত কি করবো, একটু কিনে তাই করা হয়েছে। আর এই যে বাকি সব এই পিঠাগুলো এইভাবেই করে দিচ্ছে। পাটি সাপটা দেখাইছে? হ্যাঁ, পাটি সাপটা উঠিয়েছি, এখনো কুড়ি ফুটে ভিডিওটা উঠাচ্ছি। দিদা করছে পাটি সাপটাটা দেখিয়েছো? দুই বোন দুই দিকেই রান্না করছে, এইদিকে এই দিদা আর ওই যে ওই দিদা হচ্ছে দিদার বোন, যে এই দিদা পাটি সাপটা বানাচ্ছে। পিঠা বানাতে বানাতে এদিকে মেজো চলে আসছে। মেশো আবার এই যে মিষ্টি নিয়ে আসছে, তার সাথে নিয়ে আসছে চুরি খাবার। তাই এই যে ছানা পোড়াগুলো নিয়ে আসছে, তা মাসি বললো এগুলো ভাগ করতে, তাই আমি কেটে কেটে নিয়ে যাবো বলে একটা প্লেটও নিয়ে আসছি সঙ্গে করে। ছানা পোড়া শুনতে সবারই ভালো লাগে, রসগোল্লার থেকে ছানা পোড়ার টেস্টই অন্যরকম। পিস পিস করে নিয়ে যাবো, তারপর সবাইকে দেবো ভাগ করে। আমি এভাবেই নিয়ে যাই।